হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আসল কথা হলো যে বাংলাদেশের চাকরির বাজার এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সরকারি চাকরি পাওয়া যেন স্বপ্নের মতো। আর বেসরকারি চাকরির তো স্থায়িত্ব কম, বেতন কম, আর প্রতিযোগিতা এত বেশি যে অনেকে একসময় হতাশ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ আছি তারা অনেকেই ভাবে যে চাকরির জন্য জীবনটাকে আটকে রাখা কি ঠিক হবে, নাকি নিজের পথে কিছু করা যায়। আর এই নিজের পথ অনেক সময় ফার্মিং বা খামার হয়ে দাঁড়ায়। খামার মানে শুধু গরু কেনা বা দুধ উৎপাদন নয়, এটি মানে হলো পুরো একটি সিস্টেমের সাথে কাজ করা, যেখানে প্রতিটি ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের লাভ বা ক্ষতি নির্ধারণ করে। প্রথমে জমি এবং স্থান নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছোটখাটো খামার বাড়ির পাশে 5 থেকে 10 শতাংশ জমি তো শুরু করা যায়, তবে আপনারা যারা বড় ধরনের খামার করতে চান তাদের জন্য পর্যাপ্ত জায়গা থাকা প্রয়োজন। পানি ও খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিদিনের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা না হলে গরু অসুস্থ হয়ে পড়ে, দুধের পরিমাণ কমে যায়, আর রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ে। খাদ্য খরচ নিয়ন্ত্রণ করা আরো চ্যালেঞ্জিং একটা বিষয়। বাজার থেকে সবসময় খাদ্য কিনলে খরচ অনেক বেশি হয়, তাই স্থানীয়ভাবে সহজলভ্য খাবার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। গরুর স্বাস্থ্য ও প্রজনন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। গরু অসুস্থ হলে দুধ উৎপাদন কমে যায়, চিকিৎসার খরচ বাড়ে এবং খামারের লাভও কমে। তাই নিয়মিত ভ্যাকসিনেশন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। বাজারজাতকরণও বড় একটা চ্যালেঞ্জ। অনেক খামারই শুধু দুধ উৎপাদনে মন দেয়, কিন্তু বিক্রি কোথায় করবেন তা ভাবেন না। দুধ বা মাংস উৎপাদন যতই বেশি হোক না কেন, বিক্রি করতে না পারলে লাভ শূন্য। স্থানীয় বাজার, অনলাইন প্ল্যাটফর্ম সবকিছু বিবেচনা করে বিক্রয় পরিকল্পনা করা উচিত। অনেক সময় খামারি বলে গরু তো দুধ দেয় কিন্তু আমি তো বেচতে পারি না, তাই বিক্রয় পরিকল্পনা আগে করা সবচেয়ে ভালো। বিক্রয় চ্যানেল ঠিক থাকলে মধ্যস্বত্বভোগী এড়ানো যায়, লাভ বাড়ে এবং খামারের স্থায়িত্ব নিশ্চিত হয়। অর্থায়নের কথা বললে আমরা যারা নতুন খামারি সাধারণত সীমিত বাজেট দিয়ে শুরু করি। খরচ আসে জমি, পশু, খাদ্য, চিকিৎসা এবং আশ্রয় ব্যবস্থার জন্য। প্রাথমিক বাজেট ঠিক মতো না হলে খামার পরিচালনা কঠিন হয়ে যায়। ব্যাংক বা মাইক্রো ফাইন্যান্স ঋণ নেওয়া যেতে পারে, তবে হিসাব না রাখলে সমস্যা আরো বড় হয়। প্রায় 90% ছোট খামার কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। কারণগুলো হলো ভাই, পরিকল্পনার অভাব, অর্থায়নের অসুবিধা, গরুর রোগ এবং বিক্রয় চ্যানেলের অনিশ্চয়তা। তাই নতুন খামার হিসাবে ছোট থেকে শুরু করা এবং ধীরে ধীরে সম্প্রসারণটা সবচেয়ে বাস্তবিক। প্রতিদিনের কাজের জন্য একটা নির্দিষ্ট সময়সূচি থাকা দরকার। সকালে পানি পরীক্ষা, খাবার সরবরাহ, গরুর ঘরের পরিচ্ছন্নতা, দুপুরে গরুর বিশ্রাম নিশ্চিত করা এবং ঘর পরিষ্কার রাখা, বিকেলে দুধ সংগ্রহ এবং বিক্রয়ের জন্য প্রস্তুতি, সন্ধ্যা হিসাব এবং পরবর্তী দিনের জন্য পরিকল্পনা। এইভাবে প্রতিদিন খামার পরিচালনা করলে উৎপাদনশীলতা বাড়ে এবং খামার সঠিকভাবে চলে। স্থানীয় খাদ্য এবং রিসার্চ ব্যবহার করলে খরচ অনেক কমানো যায় ভাই। পশু নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। উচ্চ উৎপাদনশীল জাতের গরু বা টেকসই স্থানীয় জাত নির্বাচন করলে লাভ বৃদ্ধি পায়। পশুর বয়স, স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতা খেয়াল রাখতে হবে। বাজারের দামের ওঠানামা বিবেচনা করতে হবে। দামের ওঠানামার সাথে তাল মিলিয়ে বিক্রি করলে লাভ বাড়ানো সম্ভব। সবশেষে ভাই, চাকরির নিশ্চয়তা না পেয়ে খামার শুরু করার আগে সম্পূর্ণ তথ্য, স্থানীয় রিসোর্স, খাদ্য ও পানি ব্যবস্থা, পশুর স্বাস্থ্য, বাজারজাতকরণ, অর্থায়ন, প্রযুক্তি সব মিলিয়ে বাস্তবিক পরিকল্পনা থাকা দরকার। ধাপে ধাপে শুরু করলে সীমিত বাজেট ও লাভজনক ও স্থায়ী খামার সম্ভব। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে নিজেকে তৈরি করুন ঠিক লোহার মতো। যত পড়বেন তত মজবুত হবেন। সফলতা তো সময়ের ব্যাপার মতো। আপনি যদি আপনার জায়গা থেকে পরিশ্রম করেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে ভাই সফলতা সময়ের ব্যাপার। আর ডেইরি সেক্টরে একটু ভাই আপনাদের সময় দিতে হবে, তাই আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ এই সেক্টর থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।